ভালো করে পরীক্ষা দাও, প্রত্যেকে যেন পিডিএফ এ নাম থাকে এবং মা বাবার স্বপ্ন যেন প্রত্যেকের পূরণ হয়, ভগবানের কাছে এটুকুই প্রার্থনা করি। নমস্কার বন্ধুরা, তো আজকে হচ্ছে 17ই নভেম্বর। আমরা পড়ছিলাম এতক্ষণ, একটু গ্রুপ স্টাডি চলছিল, আর হচ্ছে কি যে আর 12 দিন বাকি, ঠিক আছে? তো 12 দিন বাকি, প্রচুর ভয় লাগছে যে কী হবে না হবে। আমরা এতদিন ধরে ওয়েট করেছিলাম পরীক্ষাটার জন্য, এতদিন পর ডেট পেয়েছি। একটাই কথা বলবো যে যারা ভালোভাবে খেটেছে, বিগত 1 বছর 2 বছর ধরে যারা ভালোভাবে খেটেছে, এটাকে গোল বানিয়ে রেখেছে, তারা ঠিক ফল পাবে, ঠিক আছে? তাদেরকে কেউ আটকাতে পারবে না। আর এই কদিন আমাদেরকে পড়াশোনাটা যেরকম চালাচ্ছিলাম ওরকমই চালিয়ে যেতে হবে, চেষ্টা করতে হবে 6 থেকে 8 ঘন্টা ডেলি স্টাডি করার চেষ্টা করতে হবে, যার মধ্যে ম্যাথ প্র্যাকটিস তো রাখতেই হবে। 2 ঘন্টা ম্যাথ প্র্যাকটিস, ঠিক আছে? 3 থেকে 4 ঘন্টা জিকে, আর একটা মক তো দিতেই হবে ওই মারে গোল পাকিয়ে টাইম ধরে 55 মিনিটে। আর পারলে আরও এক্সট্রা মক পারলে দেবে। বিভিন্ন বড় বড় চ্যানেল থেকে ভালো ফ্রি লাইভ মক অ্যারেঞ্জ করছে, যেগুলো দিতে পারো, যেগুলো তোমার র্যাঙ্কটা দেখতে পারবে, দেখে তুমি বুঝতে পারবে তোমার প্রিপারেশনটা কত দূর আছে, ঠিক আছে? এইভাবে প্রিপারেশনটা আমাদেরকে চালিয়ে যেতে হবে। আর 12টা দিন বন্ধুরা আমরা এখন মক দিচ্ছিলাম। এখন দেখছি বিশেষ করে যত পরীক্ষা ঘনিয়ে আসছে তত মকের নাম্বারটা কমছে, ঠিক আছে? মকের নাম্বার কমে যাচ্ছে আমাদের 55, 60, ঠিক আছে? এর মধ্যে আটকে যাচ্ছে, বাড়ছে না। পিরোজ চেকের মকে আরও মক দিচ্ছি, এদিক ওদিক থেকে নাম্বার বাড়ছে না। তোমরাও জানিও যে তোমাদের কত আসছে নাম্বার, ঠিক আছে? কিন্তু মনের জোর রাখতে হবে, ডিমোটিভেট হলে হবে না। আমরা খেটেছি যখন ঠিক ফল পাবো। আর শেষ এই কটা দিন ফুল ফোকাসের সাথে আমাদেরকে চেষ্টা করতে হবে, যতটা ভালো পারা যায় ততটা নাম্বার তুলতে হবে। এটাই বলার ছিল বন্ধুরা। তো বন্ধুরা, যেটা বলার ছিল যে 12 তারিখে কোশ্চেনের লেভেল ইজি টু মডারেটই থাকবে আশা করছি, ঠিক আছে? মডারেট হোক বা ইজি হোক, 30 তারিখ আমাদের মডারেট হোক বা ইজি হোক আমাদের কনস্টেবল পরীক্ষার কোশ্চেনটা, আমরা একটা আশা করতে পারি যে আমরা যদি মোটামুটি অন অ্যান অ্যাভারেজ 55 থেকে 60 নাম্বার যদি তুলতে পারি, ঠিক আছে? তাহলে আমরা আশা করি আমরা সেফ থাকবো, ঠিক আছে? জেনারেল কাস্টে আমরা সেফ থাকবো, কারণ একটা 1600 মিটারের গ্রাউন্ডও আছে, ঠিক আছে? অনেক কিছুর উপর নির্ভর করে কাট অফ বক্সটা। তো আমরা পুরোপুরিভাবে না বলতে পারলেও এর অ্যারাউন্ডই ঘোরাফেরা করবে, ঠিক আছে? 55 থেকে 60 এরকম নাম্বার যদি আমরা তুলতে পারি, আমাদের ইন্টারভিউ নিয়ে আমরা লাস্ট মিনিটে নিজের নামটা দেখতে পারবো। তো বন্ধুরা, এই আমাদের প্রিপারেশন চলছিল, এইটুকুনি বলার ছিল, ঠিক আছে? যে কাট অফ মার্কস কত যেতে পারে। তো বন্ধুরা, এই যে ব্রাইট একাডেমি, সন্দীপ দা, এই যে আমাদের সন্দীপ দা কিছু বলতে চাই, শোনো। তোমাদের প্রিপারেশন কেমন চলছে প্রত্যেকে জানাও, ঠিক আছে? আর এই কয়েকটা দিন আছে, ভালো করে দিতে হবে। দীর্ঘ 2 বছরের আমাদের অপেক্ষা, ভালো করে প্রিপারেশন নিতে হবে। আর যেটুকু সময় আছে নিজেদের কাছে যেই নোটস আছে সেটাই দেখো বারে। আর একদম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এই চ্যানেলটাকে সাপোর্ট করো, প্রত্যেকে সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো, ঠিক আছে? আমি কোনো ভিডিওতে বলি না, ঠিক আছে? এই ভিডিওতে ভালো কন্টেন্ট দেয়, প্রত্যেকেই সাপোর্ট করো। কাটা মার্কস ওই যেটা বললো 55 থেকে 60 যদি থাকে, আমারও মনে হয় ওটাই সেফ স্কোর হবে, ঠিক আছে? ওর আশেপাশে থাকলে মোটামুটি যে কোনো ক্যাটাগরি সে সেফ আমার মনে হয়। এবার পরীক্ষা এখনো হয়নি, সম্পূর্ণটা বলতে না পারলেও এইটুকুনি বলতে পারি যে তোমরা যদি এরকম নাম্বার রাখো তাহলে আশা করি তোমরা সেফ থাকবে। এর থেকে যত বেশি তুলতে পারবে তত ভালো, ঠিক আছে? একদম এইটুকুনি বলার ছিল। পরীক্ষার আগে বেস্ট অফ লাক, অল দ্য বেস্ট। এই যে সন্দীপ দাও বলছে, সন্দীপ দাও বলে দাও। অল দ্য বেস্ট, প্রত্যেকেই ভালো করে প্রিপারেশন নাও এবং ভালো করে পরীক্ষা দাও, প্রত্যেকে যেন পিডিএফ এ নাম থাকে এবং মা বাবার স্বপ্ন যেন প্রত্যেকের পূরণ হয়, ভগবানের কাছে এটুকুই প্রার্থনা করি। টাটা বাই বাই। টাটা।